আচ্ছা, আমরা বোর্ডে লিখে দিয়েছিলাম আমাদের বিদ্যালয়, তাই না? আমাদের বিদ্যালয়ে আমি আজকে তোমাদের কাছ থেকে শুনবো কে কতটুকু বলতে পারে। আচ্ছা, 10 লাইন বলতে পারে কে কে? হাত তোলো দেখি। আচ্ছা, যারা 10 লাইন বলতে পারে আগে তাদেরটা শুনি। আর তুমি কি লিখতেও পারো 10 লাইন? আচ্ছা ঠিক আছে, আসো তোমার কাছ থেকে শুনবো। আসো এখানে এসে সবার উদ্দেশ্যে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের বিদ্যালয়ের নাম বারাইর চর পুঁথি পড়াশোনা। বারাহির চর নয়, আমাদের বিদ্যালয়ের নাম। খুব ভালো বলেছে। হ্যাঁ, তারপরে? আমাদের স্কুলে 8টি ক্লাসরুম আছে। 8টি ক্লাস। হ্যাঁ হ্যাঁ বিদ্যালয়ে একটি অফিস রুম আছে। হ্যাঁ। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে। গুড। আমাদের বিদ্যালয়ে একটি ফুল বাগান আছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের বিদ্যালয়ের পাশে একটি রাস্তা আছে। আমাদের বিদ্যালয়ের ও অনেক অনেক বছর, অনেক সহজ না এগুলো? আছে। আমাদের ওর জন্য তো জোরে তালি দাও, জোরে তালি দাও। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাও তোমার জায়গায় যাও। আচ্ছা, তুমি ওই যে হাতে কাঠিটা ফেলো, নাহলে কারো চোখে আঘাত লাগতে পারে, ওটা ব্যাগে ঢুকে রাখো। আচ্ছা, এর এর এই 10 লাইন আর কে পারে? আসো আসো। হ্যাঁ, জোনাদের কাছ থেকে আমরা একটু শুনি যে স্কুল ড্রেস পরে আসবে এরপরে। প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের আশপাশ দিয়ে অনেক গাছ আছে। আমাদের বিদ্যালয়ে 2জন শিক্ষক আছে। না, আমাদের বিদ্যালয়ে 6 জন শিক্ষক। আমাদের বিদ্যালয়ে 6 জন শিক্ষক আছে। আমাদের বিদ্যালয়ের সামনে বড় একটি বট গাছ আছে। বড় 2টা বট গাছ, তিনটা বট গাছ। আর একটা বট গাছ না, পাকর। তাহলে বলো, একটা বট গাছ 2টা পাকড় গাছ। তাহলে একটা বট গাছ 2টা পাকর গাছ আছে। হ্যাঁ। আমাদের বিদ্যালয়ে 8টি ক্লাস আছে, মানে রুম, শ্রেণীকক্ষ। আমাদের বিদ্যালয়ে সামনে একটি বাগান আছে। আমাদের বিদ্যালয়ে সামনে মানুষ গাছের ছায় ভুট্টা শুকাতে দেয়। গাছের ছায় ভুট্টা শুকাতে দেয়। আচ্ছা ঠিক আছে, ও যা বিদ্যালয়ে যা যা ঘটে, ওই যে মাঠে ভুট্টা শুকাইতে দিছে, সেটাই ও বলছে। দেখছো? তাহলে বিদ্যালয় নিয়ে কথা বলা অনেক সহজ না? হ্যাঁ আমাদের বিদ্যালয়ে এরকম না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওর জন্য জোনাদের জন্য হাতে দাও একটা।